তো হ্যালো গাইস, আমরা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ ভিডিওর মধ্যে। তো তোমরা এতক্ষণের মধ্যে ভাবছো হয়তো আমরা এখন কোথায় চললাম। তো সেটা চললাম রাজস্থান হাইট থাকলো, সেটা তোমাকে শেয়ার করতে চলেছি কিছুক্ষণের মধ্যেই। আমাদের দেখতে থাকো, আমরা এই বন্ধুগুলো ব্যাচেলার মিলে চললাম একদম। দেখতে থাকো গাইস, ভিডিওটা পুরোপুরি ওয়াচ করো। তো আমরা চলে এলাম টিকিট কাটার উদ্দেশ্যে এখন সিউড়ি স্টেশনে। সেখান থেকে যাবো একদম সোজা হাওড়া। তো গাইস, এই মুহূর্তে আমরা আছি সিউড়ি স্টেশনে, ঠিক আছে। তো সিউড়ি থেকে আমরা কোথায় চললাম সেটা তোমাদের ডেস্টিনেশনটা অবশ্যই জানিয়ে দেবো আমরা, ঠিক আছে। ভিডিওটা দেখবেন অবশ্যই, আশা করি খুব মজা লাগবে, ঠিক আছে। তো আমাদের এই মুহূর্তে ট্রেন দাঁড়িয়ে আছে স্টেশনের মধ্যে। তো এখানে টাইম বেশি কিছু ছিল না, কাটায় কাটায় টাইম ছিল, তো সেই জন্য ট্রেনে চেপে গিয়েছিলাম। আর ওই জন্য ভিডিও ক্লিপটা সেরকম নিতে পারিনি। তো এই ট্রেনের মধ্যেই যেটুকু নিয়েছি আর কি, তাড়াহুড়োর মধ্যে সেইটুকুই। চলো কিছু সিনেমাটিক্স ক্লিপস এনজয় করো। তো এই সিনেমাটিক ক্লিপটা কেমন লাগলো কেউ জানাতে ভুলবে না, ঠিক আছে। তো ছোটোর মধ্যে একটু করে দেখালাম, চলো ভিডিওটা দেখো কীরকম কী লাগছে। আর এখানে একটা ঘটনা ঘটেছে এখানে। কিছু বলতে চাও তুমি? খুবই গরম তুমি কিছু লাগছে। বলছো? গরমের মধ্যে দিয়ে যেতে হচ্ছে কষ্ট করে, বাট যাবোই কষ্ট করে। খুব ভালো লাগছে, মজা লাগছে গাইস। দেখতে থাকুন আমাদের ব্লগ আপনারা শেষ পর্যন্ত। তুমি কিছু বললে? জয় শ্রীরাম কাকা, এটা ভাইপো আমাদের। গাইস, এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটা কয়লা খনি, ঠিক আছে। আর আমাদেরই ট্রেনটা। আমাদের এই মুহূর্তে একটা ব্যাপার হয়ে গেছে, আমরা সিট পেয়েও সেই সিটটাকে ছেড়ে দিয়েছি এই মুহূর্তে। আমরা বিভৎস গরম ওখানে, ঠিক আছে। ওখানে এই আমরা এই পুরোপুরি চলে এলাম এখানে। পরিস্থিতিটা এটা এনজয় করতে করতে আমরা এখানে চলে এসেছি। তো এখানে আমাদের ট্রেনটা ছুটছে একদম তার দুরন্ত গতিতে, ঠিক আছে। ট্রেন প্রায় 100-150 হয়তো ছাড়িয়ে গেছে আমাদের ধারণা। তো অতটা হবে না হয়তো, আমরা এমনি বলছি আর কি মজার মধ্যে। আর এখানে কয়লা খনি এগুলো, ঠিক আছে, রানীগঞ্জ বলে এটা আর কি, লোকাল এরিয়া আমাদের। তো এখানে ট্রেনের সিগন্যাল না থাকার কারণে কিছুক্ষণের জন্য ট্রেন দাঁড়িয়ে যায়, ঠিক আছে। তারপর আবার ট্রেনটা ছেড়েছিল, তো সেটার ফুটেজটা একটু নেওয়া হচ্ছে, তোমাদের সাথে শেয়ার করছি। প্রচুর নিচে খাল টাল ছিল, অনেক ভয় লাগছিল ওপর থেকে দেখতে। তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি। তো জানি না এটাকে তোমরা নদী বলবে না কি বলবে, জল তো নেই বললেই চলে। তো আশেপাশে এই ভিউ এনজয় করতে করতে প্রায় দেখে শুনে তো আপনারা বুঝতেই পারছেন হয়তো আমরা কোথায় চলে এসেছি। প্রায় আমরা বর্ধমান জংশনের কাছাকাছি চলে এসেছি, ঠিক আছে। তো এখানকার ফেমাস হচ্ছে মিহিদানা সীতাভোগ, সেটা তো আপনারা সবাই জানেনই অবশ্যই। তো দেখতে থাকুন। তো গাইস, এই মুহূর্তে আমাদের বর্ধমান জংশন ছেড়ে দিয়েছে, ঠিক আছে। আমরা আরও একটা স্টেপ এগিয়ে রইলাম। গাইস, প্রচণ্ড পরিমাণে ভিড় রয়েছে ট্রেনে, ঠিক আছে। আমাদের বীরভূম ডিস্ট্রিক্টে কাল ইলেকশন ছিল, ওই জন্যই এত অতিরিক্ত পরিমাণে ভিড়। গাইস, আর ভিডিওটা কেমন কি লাগছে তোমরা সবাই নিচে কমেন্টে জানাও, এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দিও। অনেকদিন ধরে আমাদের চলছিল এই বলা খোঁজই যাবো, এই আলোচনা চলে মণিমার গাড়ি। আজকে মণিমা যাই হোক ট্রেনে নিয়েছে, বেরিয়ে গেছি দুপুর দুপুর। আর এই প্ল্যান আজ প্রায় 1 বছর আগে থেকে আমাদের এই প্ল্যান হয়েছে ঘুরে যাওয়ার। কেউ ছেঁকা দিয়েছে বুঝলে ট্রেনের ভিতরে। বিভৎস গরম ডিজে ওখানে। শোয় না, আমারও বন্ধু চলে এসেছি, তখন আর কিছু করার নাই। আমরা এখন চেন্নাই। গাইস, এটা আম বাগান, এরকম আম বাগান আগে হয়তো কখনো দেখিনি। এটা ব্যান্ডেল ঢোকার কিছুটা আগেই রয়েছে আম বাগান। গাইস, অলরেডি ব্যান্ডেল জংশনে আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি, ঠিক আছে। তো এখানে একটু কিছু কেনার যেগুলো আছে সেগুলো নিয়ে নেব, তারপর আবার সেই হাওড়া। গাইস, এই মুহূর্তে আমরা একটু ব্যান্ডেল জংশনে নেমেছি, এখানে একটা কিছু কেনাকাটা করবো। সামনে দেখি একটু দোকান রয়েছে এখানে। ট্রেন তো ছেড়ে যাবে, ঠিক আছে, এখানে বেশিক্ষণ হল্ট নেই, কিছুক্ষণ। জার্নিটা কেমন লাগছে একটু জানাবে, ঠিক আছে। আশা করি ভয়েসটা হয়তো ক্লিয়ার আসছে না, বুঝতেই পারছি, আর জলের টান পড়ে গেছে। এই মুহূর্তে আমরা একটু টিফিন করতে চলেছি শশা, ঠিক আছে, বাইরে থেকে নিয়ে। আর আমরা যেখানে থাকবো সেখানে ঝামেলা ঝাঁটি অশান্তি প্লাস মিউজিক সিস্টেম এসব হবে না বললে তো হবে না। তো দেখো ভিডিওটা কি হয়েছে।
আর মানুষকে চালানো হচ্ছে আমাদের একটা কাজ, ঠিক আছে? তো এরকম করতে করতে প্রায় আমরা হাওড়া স্টেশন চলে এলাম। তো হাওড়া স্টেশনের মধ্যে ভিউটা দেখো। তো গাইস ফাইনালি আমরা হাওড়া চলে এসেছি এই মুহূর্তে, ঠিক আছে? একদম এন্ট্রি, একদম পুরোপুরি চিল হবে। আমরা আবার হাওড়া স্টেশনের বাইরে বেরোতে চললাম। এবার তারপরে আমরা কিছুক্ষণ গঙ্গার ধারে বসে থাকবো এবং আমাদের ট্রেন আছে রাত্রি 10:30টার মধ্যে, ঠিক আছে? জয় জগন্নাথ। তো গাইস তোমরা ঠিকই ধরেছো, আমরা যাচ্ছি পুরী জগন্নাথ মন্দির। এই সেই পশ্চিমবঙ্গের বিখ্যাত স্টেশন হাওড়া স্টেশন চলে এসেছি আমরা এই মুহূর্তে, ঠিক আছে? আর এখন ইলেকশনের জন্য একটু ভিড় কম রয়েছে, বুঝতে পারছি। আর আমরা এই মুহূর্তে চলে যাবো একটু গঙ্গার সাইডে, ঠিক আছে? গাইস আমরা সবাই জানি হাওড়া স্টেশনে একটা বিশাল বড় বড় পাখা আছে এখানে, ঠিক আছে? এই বাংলাদেশে বলতে হেলিকপ্টার চলছে, হেলিকপ্টার। ভাই এরকম মানুষ দেখি না জীবনে। স্টেশন থেকে আমরা বাইরে চলে এলাম, তোমরা শুধু দেখতে থাকো আর কিছুক্ষণের অপেক্ষা, তারপর আমরা বেরিয়ে যাবো একদম পুরী স্টেশন। বাস লিলুয়া লিলুয়া পাঁচদা বলছে এটা হাওড়া ব্রিজ, একে পাঁচদা বলছে বলছে হাওড়া ব্রিজ। আমরা এখন চললাম গঙ্গার ঘাটে, একটু বসবো সবাই মিলে, ঠিক আছে? আমাদের এখন ট্রেন এখন লেট আছে, ঠিক আছে? তো আমরা যে একটু বসবো সবাই মিলে, তারপর আবার ট্রেনে চাপবো। চরম ব্যস্ত আমরা শহর দেখতে এটা, থাকো শুধু। বিশাল ব্যস্ত শহর এটা। সবাই নিজে নিজের মতন দৌড়ছে, কে আছে কোথায় যেছে খুঁজেই পেছি না একদম। আরে এই হুমায়ুন ভাই শুধু ভুল ভাস বকছে। তো আমরা চলে এলাম এখন গঙ্গার ঘাট, ঠিক আছে? দেখো বোট যেছে একটা, অতিরিক্ত গ্যাদারিং, যার জন্য আমরা এখান থেকে বেরিয়ে গেলাম, একটা অন্য ঘাটে যাচ্ছি, আবার একটা নতুন ঘাটে যাচ্ছি। এটার মধ্যে প্রচুর গ্যাদারিং রয়েছে, বসার জায়গা নেই, ঠিক আছে? এত ভিড়, মানুষ ঠান্ডা খুঁজছে ভাই, এত ভিড় এত ভিড়, মানুষ মরে যাচ্ছে। কলকাতা গরম হয়েছে এখন এখানে লুচ্চাল গোষ্ঠী, দেখতে থাকো। কি করে এলি তোরা? দেখি নাই ভাই, না কি করে এলি ওখানে? ওই গাছের নিচে তোরা কি করছিলি? ওদেরকে তেড়ে দিল ওইখান থেকে। গাইস কি বলবো আর তোমাদেরকে, আর দেখো কি উঠছে এখানে, গ্যাস বেলুন। তোমরা लिबा चले आइसो। अभी हम आ चुका है हावड़ा में, अभी इधर से जाएंगे उड़ीसा, ठीक है? उसके बाद उड़ीसा बॉर्डर पार करके हम चंदन काल ले जाएंगे। सब এখানে বুঝলে তো জামা প্যান্ট সব খুলে দিলাম, এত গরম লাগছে পারলাম না। এ তো এই প্যান্ট চেঞ্জ করতে লেগে গেল, এখানে এসে প্যান্টকে চেঞ্জ করতে লেগে গেল। এখানে আগে এলো না, এখানে ঘুরে আসা হলো ইয়ে থেকে। দেখো কত সুন্দর জায়গাতে এসেছি গাইস, কি বলবো, সলিড জায়গা, সলিড, খুব সুন্দর জায়গা এখানে। ওইদিকেই ঠিক আছে, এদিকে দে, প্রচন্ড গরম। সুপকোজি ল্যাংটা হয়ে গেছে, ল্যাংটা বাবা। এই চান্ড করে বানাতে হবে, করে নাম আ যাবে না, ওইখানে বসে যা, ওখানে বসে ঢুক। হ্যাঁ গাটে চুবিনলে। ঠিক আছে ঠিক আছে। বাহ খুব সুন্দর চান, হব্বল। ও পুরনো স্মৃতি মনে পড়ে গেছে, আর জলে থেকে উঠছে না। দেখো কি করছে, দেখো একটা হেলিকপ্টার বেরিয়ে গেল দমদম থেকে। আমাদের একটা কি বেঁচে আসছে, এদিকে বলছে লুবো করছে। দেখো বাবার কালে আসে নাই, বাবার কালে আসে নাই, বুঝলে? বাবার কালে দেখে নাই, ওই জন্য এরকম করে। তোমাদেরকে একটা নতুন জিনিস দেখাচ্ছি, দেখো আমাদের বন্ধুদের মধ্যে এরকম একটা সিঙ্গার আছে, কেউ আমরা কেউ জানতামই না, আজকে হঠাৎ তার প্রভাব দেখতে পাচ্ছি। ফাকিরা চলে এসছে, আমাদের ফাকিরা চলে এসছে। তো এরকম তার অনেক কটা গান শুনলাম, ঠিক আছে? তারপর এখান থেকে আমরা বেরিয়ে গেলাম। এখান থেকে আমরা এবার বেরিয়েছি, ঠিক আছে? এবার এখান থেকে আমরা বেরিয়েছি, রাতের খাবারটা খেয়ে লিগা সবাই মিলে রাতের খাবারটা মেরে একদম ট্রেনে চেপে যাবো, ঠিক আছে? গাইস আমরা যে জায়গায় বসেছিলাম সেখান থেকে আমরা উঠে চলে এলাম, ঠিক আছে? আমরা এই হাওড়া বাস স্ট্যান্ড, ঠিক আছে? হাওড়া বাস স্ট্যান্ড বাস আছে এখান থেকে। তো আমরা আবার হাওড়া স্টেশনের দিকে যাচ্ছি, একটু খাওয়া দাওয়া করবো, ঠিক আছে?
তো খাওয়া দাওয়া করার পর আমরা আবার স্টেশনে যাবো। গাইস এখানে আমাদের পুরোপুরি টিম রয়েছে এখানে, ঠিক আছে, একদম ক্যামেরার ব্যাগ সঙ্গে, ঠিক আছে, এখানে সাউন্ড সিস্টেম আছে, আর আমাদের যেগুলো ভিডিওর জন্য যেগুলো দরকার আর কি সেগুলো নিয়েছি। আমাদের ওখানে কিছু কিছু ভিডিও শ্যুট হবে অলরেডি আর কি। আর যেটা বলার মেন ব্যাপার, এরকম ভিডিও আমরা এই ফার্স্ট টাইম শ্যুট করছি, ঠিক আছে, এই ব্লগ ভিডিও। এর আগে কখনো এরকম ব্লগ ভিডিও শ্যুট করিনি আশা করি, আপনারা তো জানেনই। আমরা এই লুচ্চার গোষ্ঠী ব্লগ চ্যানেলটাতে আমরা ওই আনকাট সিন এগুলোই আর কি পোস্ট করেছি, ঠিক আছে। তো একটু অ্যাডজাস্ট করে নেবেন আপনারা। সবাই চলে এসছে আমরা হাওড়া স্টেশন থেকে বিখ্যাত, ঠিক আছে। তো আমরা এখন খাওয়ার উদ্দেশ্যে চললাম, খাওয়া দাওয়া করার পরেই আমরা স্টেশনে চলে যাচ্ছি। ট্রেনের মধ্যে আমাদের রয়েছে ট্রেন পুরী সুপারফাস্ট এক্সপ্রেস, ঠিক আছে, রাত্রি 10:30 নাগাদ স্টেশন থেকে রওনা হবে পুরীর উদ্দেশ্যে। তো ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করতে থাকো। আর যারা এই কলকাতা মানে হাওড়া শহরের বুকে থেকে দেখছো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই। আমাদের খাওয়া হয়ে গেল, রিভিউটা একটু দিয়ে দাও খাবারে। এত বাজে খাবার, জীবনে এলে খাবো না। একটা রুটি করা কিছু বলারই বাড়ি না। থেকে খাবার নিয়ে আসবে, এখানে ভরসা করোই না এখান থেকে। হাওড়াতে খেলে হাইজিন কোনো মেনটেন হবে না। দোকানে ইন্দুর চলছে, দোকানের বলবো? সাইডে ইঁদুর বিড়াল সব চলে বেড়াচ্ছে। রুটি খেলে শুধু শুনুন, ঠিক আছে চলো স্টেশনের মধ্যে ঢুকছে এই মুহূর্তে। এবার টিকিটটা কাটবো গা। খুব একটা খারাপ হয়ে খাবার লাগে। খাবার ঠিক আছে, খাবার একদম 5 স্টার, 5 স্টার। এই টিকিট কাটার উদ্দেশ্যে আমরা ঢুকছি, ঠিক আছে, গেলাম টিকিট কাটছি এখানে। টিকিটটা কাটে বেরিয়ে যাবো। এই মেশিনের এবার কাটবে এরা, ঠিক আছে। চলে এলাম সেই বড় পাখা, উপরে বড় পাখা ঢুকছে। তো হ্যালো গাইস, এখন আমরা চলে যাবো পুরী। কালকে হেলিকপ্টারে তোমাদের সঙ্গে দেখা হবে, কালকে সকালে দেখা হবে, সকাল সকাল দেখা হবে। আমাদের আবার একটা নতুন ভিডিও আসছে, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। 22 নম্বর প্ল্যাটফর্মে, ঠিক আছে, 22 নম্বর। লেবার খেতে ঘর দিচ্ছি 1 মাস পর মুম্বাই থেকে। 22 নম্বর প্ল্যাটফর্মটা থেকে আমরা খুঁজে বেড়াচ্ছি। 22 নম্বর প্ল্যাটফর্ম হাওড়াতে এই 3বার মতো আসা হলো আমাদের। তো গাইস আমাদের ট্রেন ছাড়বে 22 নম্বর প্ল্যাটফর্ম থেকে, ঠিক আছে। তো আমরা 22 নম্বর প্ল্যাটফর্মের কাছাকাছি চলে এসেছি। আর এখন টাইম চলছে 9:30। ভোট দিয়েছি, বেরিয়ে গেলাম, বুঝলে, লেবার কাটতে বেরিয়ে গেলাম। তো আজ দেখো ব্যাগ গুছিয়ে নিয়ে একদম চললাম একদম চেন্নাই। তো এরকম অনেকক্ষণ মজা টজা করার পর আমাদের ফাইনালি ট্রেনটা চলে আসছে আমাদের 22 নম্বর প্ল্যাটফর্মে। গাইস এই মুহূর্তে আমাদের ট্রেন চলে এসেছে আমাদের প্ল্যাটফর্ম নাম্বার 22-এ, ঠিক আছে। লাইন দেখে নাও গাইস, প্রচুর লাইন। এটা একটা আমাদের পূর্ব রেলের পক্ষ থেকে খুব ভালো ব্যবস্থা করেছে, যেন জাম যেন না হয়, ঠিক আছে, বা হুড়োহুড়ির জন্য কেউ পড়ে যায় না যায়, ঠিক আছে। এই জন্য একটা পূর্ব রেল এটা খুব ভালো একটা ব্যবস্থা করেছে। তো গাইস এই মুহূর্তে আমাদের বন্দে ভারত ছেড়ে দিয়েছে, ঠিক আছে। আমরা দুঃখের বিষয় এবছর বন্দে ভারতে উঠতে পারলাম না, পরের বছর চেষ্টা করছি ওঠার জন্য। আমাদের ট্রেন এই যে লেগে গেছে। আমারই গরিব, কিন্তু এখানে জেনারেল বগিতে এসে দেখছি আরো গরিব এখানে জন্ম নিয়েছে। গাইস আমরা এখানে দুঃখের বিষয় একটাই সিট পাইনি, গরিবের ট্রেন। মেনটেন্স করে যেতে হচ্ছে আমাদেরকে খুব। এই মুহূর্তে হাওড়া থেকে ট্রেনটা আমাদের ছেড়ে দিয়েছে, রওনা হয়েছে পুরীর উদ্দেশ্যে, ঠিক আছে। আর আমাদের রাত্রে খাবার সব খাওয়া দাওয়া কমপ্লিট একদম। বল রাত্রে ডিংলে খাটা আর রুটি হাফ সে বাজে একটা ঠিক আছে। মাত্র 70 টাকা। এই ট্রেনটা আমাদের সাথে পিক আপে লড়তে আসছে। পারবে? তোমরাই বলো, কমেন্ট করে জানাও পারবে। হ্যাঁ ওরা পারবে। দেখো 2 টাকা তেল ভরে লাইনে বিলে যেতে পারবে। 170 টাকা টিকিট কেটেছি। আমরা এই ট্রেনটাকেও বাদ দিই নাই আমাদের ইয়ার্কি মজার একটা জায়গা করে নিতে। সব জায়গাতেই আমাদের ইয়ার্কি ফক করি, সেটা ট্রেন হোক বা আমাদের বাড়ির মধ্যে হোক, সব জায়গায় চলবে আমাদের। তো এরকম করতে করতে ফাইনালি আমরা খড়গপুর জংশন চলে গাইস এই মুহূর্তে আমাদের ট্রেন খড়গপুর এসে পৌঁছেছে। ভাবছিলাম হয়তো নামবো স্টেশনের মধ্যে, তো স্টেশন একদম পুরোপুরি চত্বর ফাঁকা, ঠিক আছে। এখন টাইম চলছে পুরোপুরি 1টা, যেখানে 12টার সময় ঢোকার কথা ছিল সেটা টাইম পুরোপুরি 1টা হয়ে গেছে গাইস। পুরোপুরি 1 ঘন্টা লেট চলছে গাইস। এই মুহূর্তে আমরা রয়েছি খড়গপুর স্টেশন। খড়গপুর স্টেশনে এখন টাইম হয়ে গেছে প্রায় 1টা ওভার করে গেছে, টাইম ছিল 12টা। তো লেট আছে প্রায় 1 ঘন্টা।
এখানে নেমেছি, একটু কিছু খাবার কিনতে গিয়েছে, খিদে পেয়ে গেছে সবার। ঠিক আছে, আবার দেখা হচ্ছে। এই মুহূর্তে আমাদের ট্রেনটি ভদ্রাক চলে এসছে। ভদ্রাক এই মুহূর্তে হল্ট দিয়েছে কিছুক্ষণের জন্য। এখন প্রায় 3:30 ওভার করে গিয়েছে ট্রেন। এখনও পর্যন্ত সেই 1 ঘন্টা লেটটাকে কভার করতে পারেনি। ভেবেছিলাম ট্রেনটা হয়তো কভার করে ফেলবে এতক্ষণের মধ্যে হয়তো, কিন্তু ট্রেনটা কিন্তু কভার করতে পারেনি। তো তারপর পুরোপুরি সকালের মধ্যে দেখা হচ্ছে। তো সকলকে জানাই শুভ সকাল। আজকে ডে 2। তো আমরা প্রায় উড়িষ্যায় ঢুকেই গিয়েছি রাত্রের মধ্যে। তো রাত্রে ঘুম খুব ভালোই হয়েছে। আর এই উড়িষ্যার বুকে ব্রিজ প্রচুর পরিমাণে রয়েছে, নদীর উপর ব্রিজ প্রচুর, মানে সারি সারিভাবে সেকেন্ডে সেকেন্ডে ট্রেনের মধ্যে শুধু ব্রিজ আসছে, আর সেগুলোকে আমরা কভার করছি। আমরা তো ধরুন এত ওয়েস্ট বেঙ্গলে এত ব্রিজ ফ্রিজ দেখতে পাই। যাই হোক, দৃশ্যগুলো কিন্তু খুব সুন্দর ছিল। তো ফাইনালি উড়িষ্যা ঢুকে গেলাম, দেখতে থাকো। তো এখানকার রাস্তাঘাট থেকে শুরু করে গাছপালা সবই দৃশ্য খুব সুন্দর, একদম উপভোগ করতে করতে যাচ্ছি আমরা। দারুণ জায়গা ভাই, বলারই নেই। যা যা দেখছি, দেখতে ভালোই লাগছে আরো। তো ছেলে টেলেদের সব ঘুম টুম ভাঙছেই না, ঠিক আছে। ডাকাডাকি করতে করতে আমরা প্রায় কটক শহর ঢুকেই গেলাম। উড়িষ্যার একটা ফেমাস সিটি কটক শহর। কারণ কটক শহর চলে এসেছি আমরা, কটক শহর উড়িষ্যার সেই ফেমাস কটক শহর। তো উড়িষ্যায় কার জন্মস্থান যারা যারা জানো তার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, ঠিক আছে। আর আমি তো এখানে ব্রাশ করতে লেগে গেছিলাম কটক শহরে নেমে, ঠিক আছে। তো আমার একটা সুবিধা হয়েছিল, এখানে জল টলের ব্যবস্থা ছিল খুব সুন্দর। থেকে আবার ট্রেন ছেড়ে দিল, আর আমাদের এদিকে সব ব্রাশ করতে লেগে গেল। সকাল হয়ে গেছে, সবাই ব্রাশ করতে লেগে গেল একে একে। এবার এই মালটা তো উঠছেই না, ওরে উঠবে। তো তারপর ট্রেন ছেড়ে দিল আবার পুরীর উদ্দেশ্যে। একদম এরপরে আমাদের স্থান হচ্ছে পুরী, এটা আমাদের লাস্ট ডেস্টিনেশন। চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে পুরোপুরি। আর একটা কথা না বললেই নয়, যারা পুরী আসছে তাদেরকে জন্য একটা কথা বলে রাখি, তোমরা চেষ্টা করো গাইস যেন ট্রেনে আসার, ঠিক আছে। ট্রেনে এলে অনেক সুন্দর সুন্দর ভিউ দেখতে পাবে তোমরা, আর এরকম ব্রিজ হাজার হাজার হয়তো দেখে নিলাম আমাদের ধারণা। আমাদের ঢোকার টাইম ছিল 6টার সময়, হয়ে গেল 8টা। এবার দেখি আবার কিছু পর খুলবো, 8:30 হয়ে যাবে। এরকম করেই চলছে আমাদের। লাইনের কোনো ঠিক নাই, এটা মনে হচ্ছে সে মালগাড়ি দিয়েছে, মালগাড়ি। যখন যাকে দেব ভাই পাঠিয়ে, আমাদের ক্লিয়ার দিতে পারছে না, এই দেব ভাই। যখন যাকে পাঠিয়েছে আবার একটা ব্রিজ চলে এসেছে, দেখতে থাকো। বালি বালি বে, এই নদী বালি তুলে নেবে, নদীগুলোতে দেখ একবার। আমাদের হচ্ছে জগন্নাথের মেসো, এটা এর বাড়িতেই আমরা যে উঠবো। জগন্নাথের মেসো, আর এই একটা মেসো, ঠিক আছে। আর একটা মহিষাসুর, দোস্ত লোক এখানে একদম। আমরা চলে এলাম উড়িষ্যা, আর কিছুক্ষণের মধ্যে ঢুকতে চলেছি পুরীতে। তো সকালবেলা ভিউটা বসে দেখাও, ভিউ দেখানো। আর চায়ের কি দাম ভাই? 10 টাকা চা, 10 টাকা, 10 টাকা চা, 10 টাকা চা, 10 টাকা নিয়ে নিচ্ছে। এই মালটা দিয়ে চিনি দেখা। বাটার গোল্ড, ঠিক আছে, বাটার গোল্ড, ঠিক আছে। এখানে তো চা খেয়েছে, আর এই মালটা এখনো ঘুম ছাড়ে না ভাই, কিছু বল। তো গাইস এখানে দেখা যাচ্ছে এই ট্রেনটা কিনলাম, আর দেখো এই ট্রেনটা কিনলাম। এটা আবার ইয়া হলো, আজকে বুকিং হলো। তো সবকিছু করে আর করে আমরা ব্যাগ ট্যাগগুলো নিজেদের হাতের মধ্যে নিয়ে নিয়েছি। আমরা চলে এসেছি পুরী স্টেশন। চলো ভিউটা দেখো। তো অনেক অপেক্ষার অবশেষে অলমোস্ট আমরা পুরী স্টেশন চলে এসেছি। স্টেশন একদমই ফাঁকা রয়েছে পুরী, আপনারা অবশ্যই এই টাইমে আসতে পারেন গরমের ছুটির মধ্যে। স্টেশন পুরোপুরি ফাঁকা, ভিড় নেই বললেই চলে। তো গাইস, তো ফাইনালি পুরী স্টেশন আমরা চলে এসেছি, একদম একদম পুরী স্টেশন সরাসরি লাইভ। ফাইনালি চলে এলাম গাইস পুরীতে, অনেকক্ষণের জার্নির পর, মোটামুটি 15 ঘন্টা। বাইরে বেরিয়ে গেছি, এবার একটা গাড়ি ভাড়া করে আমরা হোটেলের দিকে রওনা হবো। তো গাইস এখানে অটো পেয়ে গেছি। আমি আছি তোমাদের সাথে, আর সিনেমাটিক ক্লিপ দেখাবো না, এটা তো হয় না। তো কিছু সিনেমাটিক ক্লিপস এনজয় করো।
গাইস আবার আমরা রুমের দিকে রওনা হচ্ছি, এখানে অন্য একটা রুমের দিকে যাচ্ছি। তো এখানে সিনেমাটিক ক্লিপসটা কেমন লাগলো তোমরা একটু কমেন্টে জানাও। আর পরিবেশটা খুব সুন্দর রয়েছে। তো আমরা হোটেলের কাছাকাছি এরিয়াতে চলে এসেছি, ঠিক আছে। হাঁটতে হাঁটতে কিছুটা পথ আমরা হাঁটলাম। তো আমাদের হোটেল হচ্ছে এটাই, নিউ কাকাতুয়া রেস্টুরেন্ট, ঠিক আছে। তো আমরা সবাই পৌঁছে গেছি হোটেলের মধ্যে। তো চলো এবার আমাদের রুমটা তোমাদের সাথে শেয়ার করি। গাইস যে রুমটা বলছিলাম সেই রুমটা চলে এসেছি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এখন রুম। আচ্ছা সবাই এন্ট্রি নিচে রুমটা, দুটো বেড নিয়েছি আমরা, একটা রুমের মধ্যে রয়েছি, দেখাচ্ছি। তো ফাইনালি রুমটা তো তোমাদের সাথে শেয়ার করেই দিলাম। তো এবারে আমরা একটু রেস্ট নিই, তারপর দেখা হচ্ছে আবার নেক্সট পার্টে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।